এর গ্রাম হচ্ছে ফার্মপাড়া ঝুঁকিপূর্ণ আর কাঠের ভবানীপুর। সেতু দিয়ে এই জীবন দুই ঝুঁকি গ্রামের নিয়েই মাঝখানে এই করতে ব্রিজ। হয় চলাচল। এই চরম ব্রিজে দুর্ভোগে দুর্গাপুরের আমরা ভবানীপুর গরু বাছুর, গ্রামবাসী, তাই ধান সরকারের ক্ষেত, কাছে জমি এলাকাবাসীর জমা সব প্রাণের দাবি ভবানীপুর সাইডে করতে একটি হয়। পাকা সেতু। ভবানীপুর, গারো, আমিন হাজং, হাওলাদার, নেত্রকোনা জেলা থেকে মুসলমানিয়া পাঠানো ভিডিও চিত্রে প্রায় থাকছে 300 বিস্তারিত। গড়ের সমাজ আছে, তারা বসবাস করে। এরপরে দুর্গাপুর কলেজে এই ভবানীপুর, গারো, হাজাগা ছেলেমেয়েরা যাইতে হয় এই ব্রিজের দিয়াই। রাস্তা একটাই, অন্য প্রকল্প আর কোনো ব্রিজ নেই। আমাদের অসুবিধা এই ব্রিজ। এই ব্রিজের আমরা দ্রুত প্রয়োজন, যে ব্রিজটা হওয়ার জন্য অনেক সুবিধা হবে। আমরা আমাদের এই ভবানীপুরের গ্রামের মানুষের, গারো, হাজং, মুসলমান নিয়ে যদি কোনো একটা রোগী এই অসুবিধা হয়, রোগ হয়, অসুখ হয়, তাহলে এই রাস্তা দিয়ে চলাফেরা করার কোনো সুবিধা নাই। স্কুলের ছাত্র বা রোগী টিকে নিয়ে চলাফেরা করতে এই ব্রিজ দিয়ে আমাদের খুব সমস্যা, ঝুঁকিপূর্ণ। এটা মানে বলার বাইরে আর কি। কারণ আমরা বর্তমানে একটা ব্রিজ দিয়ে বর্তমান সরকার আমাদের এটা করে দিত, তা আমাদের জন্য খুবই ভালো হইতো আর কি। মানে এই এলাকায় অনেক গারো, হাজং, মুসলিম সবাই আছে। দেখা যায় একটা ডেলিভারি রুগী বা একটা জরুরি রুগী বা স্কুলের ছাত্রছাত্রী আছে, ওদের কিনে যাওয়া আমাদের খুব কঠিন ব্যাপার স্যাপার। এই রাস্তাটা বা আমাদের পাশাপাশি ব্রিজ দিয়ে মানে বেশি আর কি। এই ব্রিজে একটা অটো উঠলে আপনার হলো যাত্রী যাইতে পারে না, মানুষ যাইতে না। ব্রিজ দুলে দুলে অনেক সময় যে বাইঙ্গা নাকি পড়ে দেবো, একটা গরু গেলে ব্রিজ কাটে ওঠে। আপনার হলো অনেক কোথাও তলে করি না, কিন্তু আমাদের যাতায়াতের অনেক দুর্ভোগ হয়। আপনার হলো পার্মানেন্ট ব্রিজ না, এটা লক্ষ্য করবে অনেক মধ্যে টিকে রেখে গেলি।